বন্যা কবলিত দুর্দশা জীবনের প্রতিচ্ছবি। এখানে করুণ একটি চরিত্র শামসু। চলুন গল্পের ভেতরে যাওয়া যাক। রাতভর ক্লান্ত শরীরে শীতল আবহাওয়ায় ঘুমটা বেশ আরামদায়ক হচ্ছিল। হঠাৎ ছিদ্র টিনের চালা দিয়ে ফোঁটা ফোঁটা বৃষ্টির পানি শামসুর মুখে পড়তেই আচমকা ঘুম ভেঙে যায়। তাড়াতাড়ি আড়মোড়া দিয়ে ওঠে। ঘুম যেন তাকে কিছুতেই পিছু ছাড়তে চাচ্ছে না। মনে হয় বৃষ্টির পানি তাকে ঘুমাতে দেবে না। তবুও যে যেতে হবে। তারপর ইচ্ছার বিরুদ্ধে এমনিভাবেই উঠেই ঘরের বাতি জ্বালিয়ে আস্তে আস্তে কপাটটি খুলে সামনে পা দিতেই হঠাৎ ঠান্ডা পানির স্পর্শ পেয়ে লাফিয়ে ওঠে। চারিদিকে বন্যার পানি। থই থই পানিতে বারান্দা ডুবে গিয়ে রুমটা প্রায় ছুঁই ছুঁই অবস্থা। কিছুতেই বিশ্বাস হচ্ছে না। একটি রাতেই হঠাৎ বন্যার পানিতে তলিয়ে যায় গ্রামের সমস্ত পথঘাট। এ যেন অচেনা এক সাগর। হতাশ শামচু বারান্দায় এসে নির্বাক চিনতে বসে পড়ে। এইবার বুঝি তার সব শেষ। হঠাৎ গোয়ালে গরুর কথা মনে পড়তেই ছুটে যায় দ্রুত গতিতে গোয়ালের দিকে। গোয়ালে এবার গরুটাকে দেখে স্বস্তি ফিরে এলো। যাক, আল্লাহ হয়তো এবার সহায় হয়েছেন। নিজের অবলা প্রাণীটাকে খড়কুটা খেতে দিয়ে একটু আদর করতে করতে হঠাৎ হাঁস মুরগির কথা মনে পড়ে যায়। ভাবতেই তো উড়ে ছুটে যায় হাঁস মুরগির কাছে। নিজের একটু কষ্ট হলেও অবলা প্রাণীদের তো বাঁচিয়ে রাখতে হবে। বন্যার পানি চারিদিকে গ্রাস করে ফেলেছে। হতাশ শামচু কি করবে ভাবতেই মাথায় কাজ করছে না তার। এবার পানি থেকে উঠে আস্তে আস্তে গুটি গুটি পায়ে মুরগির ঘরের দিকে আসে। অতঃপর মুরগির ঘরের দরজা খুলে ভিতরে ঢোকে। মালিক খাবার দিতে এসেছে ভেবে হাঁস মুরগিগুলো তাকে দেখে কাছে এগিয়ে এলো। খাবার খাওয়ায় মুরগির ঘরের দরজা আটকিয়ে হঠাৎ মাথায় আসে পুকুর ভরা মাছের কথা। কয়েকদিন আগে ঋণ নিয়ে পুকুরে চাষ করা হয় মাছের পোনা। অথচ বন্যার পানিতে পুকুর ভেসে গিয়ে আজ তার সব শেষ। কি করে শোধ করবে এই ঋণের বোঝা? শেষ সম্বল ভিটে বাড়িটুকু বন্ধক রেখে শোধ করতে হবে হয়তো এই ঋণের বোঝা। রইবে না হয়তো আর মাথা গোজার ঠাঁই। বন্যার পানি যদি আরও বাড়ে তাহলে তার গরু ছাগল হাঁস মুরগির কি হবে? চারদিকে শুধু থই থই পানি আর পানি। এই নিষ্ঠুর বন্যা ভাসিয়ে দিল হাজারো মানুষের স্বপ্ন মাখা সাজানো জীবন। শামচুও তার ব্যতিক্রম নয়। সব স্বপ্ন বুঝি এখানেই শেষ। বন্যার পানি আরও বাড়লে কোথায় হবে মাথা গোজার ঠাঁই? এসব ভাবতে ভাবতে তার মাথায় কোনো কিছু কাজ করছে না। এমন চিন্তা তাকে দিশেহারা করে ফেলছে। এসব ভেবে দিক বিদিক হয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ উঠানের পানিতে পড়ে যায়। তবুও বেঁচে থাকার জন্য ঘুরে দাঁড়াতে হবে। আমাদের আশেপাশে এমন হাজারো শামচু আছে যাদের মাথা গোজার ঠাঁই পর্যন্ত নাই। তাহলে একবার ভাবুন তো তাদের কষ্টের কথা। বন্যায় সকল দুর্দশা আর হতাশা কাটিয়ে নতুন সূর্য উদয় হোক সমস্ত বন্যা কবলিত মানুষের। মাথা উঁচু করে দাঁড়াক সদ্য স্বাধীনপ্রাপ্ত নতুন বাংলাদেশ।